তো আপনাদের স্লিপারে না জেনারেলে? স্লিপারের টিকিট না জেনারেলের টিকিট? যা টিকিট কেটেছেন? 20 টাকা গরম গরম ডালের বড়া এগুলো? ডালের বড়া। এখন প্রত্যেকটা ট্রেনের সেম অবস্থা। দুটো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একসাথে মিলিত হয়েছে দেখো। এসি কামরাতে ঢুকে পড়ে বসে থাকবে। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 13173 শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ভাই এটা তোমরা কি নাম, এটা তোমরা কমেন্ট করে জানাও এটা কি। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ অ্যান্ড ব্যাক টু আওয়ার চ্যানেল জয়েন্ট ভিউ। তো আজকে আমি যাচ্ছি বাড়ি, নর্থ ত্রিপুরা, আমাদের প্রিয় শহর ধর্মনগর, যেটা আর্ট অ্যান্ড কালচারের জন্য বিখ্যাত। তো দেখো আমার ওয়াইফ সকালে বসে আমার জন্য রান্না রেডি করে দিয়েছে। ফিট চুলকা, তুমি ফিট চুলকাচ্ছ তো কি করা যাবে। তো এবার এ দেখো এই আমার লাগেজ, দেখতে হচ্ছে পিঠের ব্যাগের ভিতরে ল্যাপটপটা আছে। এর ভেতর সব আমার জিমের সব খাবার দাবার, আর এর ভিতর দিয়েছে রুটি সবজি, আর এটাতে পুরো আমার কাপড়ের বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। মার বাবার জন্য শাড়ি, মার জন্য শাড়ি, বাবার জন্য প্যান্ট। তো আমার আজকে ট্রেন হচ্ছে 13173 সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আমি এখন যাবো ক্যান্টনমেন্ট স্টেশন, ওখান থেকে বারাসাত শিয়ালদার লোকাল ট্রেনটা ধরবো, তারপর শিয়ালদা গিয়ে ওখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা ধরবো। তো পুরো 31 ঘন্টা জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পাশে দেখো। তো চলো এখন যাই আপাতত ক্যান্টনমেন্ট স্টেশনে, ওখানে কথা হচ্ছে। আমার ট্রেন 5:37 বারাসাত শিয়ালদা লোকাল, এখন বাজে 5:11। দাঁড়িয়ে আছি, দিদি টোটো ফোটো পাই, এখানে তো পুরো শুনশান রাস্তা, কিচ্ছু বুঝতে পারছেন না, হেঁটেই যেতে হবে নিয়ে। তো পি বলছিল প্রথমে আমার সাথে যাবে শিয়ালদা, বাট এখনও বলছে ঘুম পাচ্ছে, যাবে না, কষ্ট করবে না ও। তো যাই, হেঁটে হেঁটে মনে হচ্ছে যেতে হবে, যদিও বেশি একটা ডিস্টেন্স না, হাঁটা পথই আছে স্টেশন রোড। জেনারেল বগির জন্য কত লম্বা লাইন লেগেছে। অ্যাকচুয়ালি এই ট্রেনটা নতুন করেছে, আইসিএফ থেকে এলএইচবি কোচ করে দিয়েছে। আর তো আমার কোচ হচ্ছে এসি কোচ B2 আর সিট নাম্বার 62। এই স্টেশনটি প্রায় 39টা স্টেশনে হল্টিং আছে, 39টা স্টেশন দাঁড়াবে, তারপর ধর্মনগর গিয়ে পৌঁছাবে। প্রায় 31 ঘন্টার উপরে জার্নি। তো এবার এই ট্রেনের টিকিটের রেটগুলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার। 2 টায়ার এসির হচ্ছে 2375, 3 টায়ার যেখানে আমি যাচ্ছি 1660 টাকা ধর্মনগর যাওয়ার, আর স্লিপার গেলে 640 টাকা। এবার তোমাদের বাথরুমগুলোর কন্ডিশনগুলো দেখাচ্ছি, চলো। এখন অব্দি তো পরিষ্কার আছে। একদম রাইট টাইমে ট্রেনটা ছেড়েছে, পুরো 6:50 ছেড়ে দিয়েছে ট্রেন। নাস্তা হ্যাঁ, এই চাষ দক্ষিণেশ্বর এসে পৌঁছালো। ট্রেন 8 ঘন্টার মতো লেট, 7:06 পৌঁছানোর কথা, 7:28 এসে পৌঁছিয়েছে। থাকলে আপনাকে একটা তরকারি আর মাংস দিয়ে দিব আমি, কিন্তু ওটা হয় না, প্যান্টিকে থাকতো, প্যান্টিকা নেই তো। রেটটা আপনারা ফিক্স করবেন, বিল দেবো তো আপনার কি বিল দেবো। পাগল মনে রে মনে কেন এত কথা বল। আমি শুয়ে শুয়ে ধুরন্ধর মুভি দেখছিলাম, ততক্ষণে দিকে নিউ ফরেক্কা জাংশন স্টপেজটা এসেছে। তার মধ্যেই অনেক লোক যারা জেনারেল টিকিটও কাটেনি, তারা এসি কামরা কোচের ভিতর ঢুকে গেছে। তোমরা দেখো জাস্ট। এসি কোচের সামনের দরজাটা খুলে বসে আছে, দরজা লাগাতেও দিচ্ছে না, আর টয়লেটটা পুরো ব্লক করে বসে আছে। দেখো
सब उधर ही उतरेंगे क्या? आप लोग कहाँ उतरेंगे सब? हाँ एक जगह है। তো আপনাদের স্লিপারে না জেনারেলের? স্লিপারের টিকিট না জেনারেলের টিকিট? যা টিকিট কেটেছেন? এরা সব আরো লোক আছে মানে যে যেখানে পেরেছে ওখানে উঠে গেছে। এভাবে এখন প্রত্যেকটা ট্রেনের সেম অবস্থা। এসি কামরাতে ঢুকে পড়ে বসে থাকবে। সিটি ওইটা ব্যাকপ্যাক এখানে দেখা হচ্ছে সিটে ব্যাকপ্যাক রেখে দিয়েছে। টয়লেটে ঢুকে দেখছি বাটি, তারপর প্যান্ট, শর্ট প্যান্ট, আন্ডারওয়্যার সব মানে পড়ে আছে। মানে কি আর বলবো, কিছু বলার নেই। এই কন্ডিশন দেখে আমি ফর কুইক সেবা এই নাম্বার দুটোতে ফোন করি, তারপর কথা বলি। ওরা বলে এখন কিছু করা যাবে না স্টেশন না হওয়া পর্যন্ত। তারপর এখানে যে প্রাইভেট কোম্পানি যারা ওই বেডশিট বালিশ দেয় এরা হেল্প করেছে, এরা এদেরকে সরিয়েছে। এবার তারপর মালদা স্টেশনে আসার পর ওরা নেমেছে। ট্রেন টাইমের আগে ঢুকিয়ে দিয়েছে, 1:05 ঢুকিয়ে দিয়েছিল আর 1:40 ডিপার্চার হবে। এখন আমি আছি মালদা টাউনে। টাইমের আগে ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে। ট্রেন টাইমের আগে ঢুকিয়ে দিয়েছে, প্রায় 5-10 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে ট্রেন। এখন বাজে 5:40। ট্রেন টাইমের আগে ঢুকিয়ে দিয়েছে নিউ জলপাইগুড়িতে। এই দেখো 5:55 ঢুকানোর কথা 5:30 ঢুকিয়ে দিয়েছে। ট্রেন টাইমের আগেই চলছে। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এই নিউ জলপাইগুড়ি স্টেশনও অমৃত ভারত স্টেশনের স্কিমের আন্ডারে পড়ে। ওই সাইডটাতে তোমাদেরকে এখন দেখাতে পারবো না, অন্ধকার হয়ে রয়েছে। অনেক বড় করে প্ল্যাটফর্ম রেডি হচ্ছে। দাদা 20 টাকা গরম গরম ডালের বড়া এগুলো? ডালের বড়া। क्या चीज़ है वाला? हाँ বেদগুতি। ভাই এটা তোমরা কি নাম, এটা তোমরা কমেন্ট করে জানাও এটা কি। এখন ট্রেনটা দাঁড় করিয়েছে ঢিটকচড়া। নর্থ ইস্টে এটা ছোট্ট একটা স্টেশন। দেখো কি সুন্দর, চারিদিকে পুরো পাহাড়ে ঘেরা। স্টেশনের নাম ঢিটকচড়া। আমার সামনে দেখো আরেকটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাচ্ছে। এই একটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এটা আরেকটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদা টু শিলচর। এবার আমাদের কাঞ্চনজঙ্ঘা ছেড়ে দিয়েছে সাবরুমের জন্য, যেটা ছেড়ে দিয়েছে। একটা শিলচর যাচ্ছে। তো প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। তো বাথরুমে এসে দেখলাম মানে টয়লেটটা নিট অ্যান্ড ক্লিনই আছে। 1:55 ট্রেনটা পৌঁছানোর কথা, 2:46 হয়ে গেছে, প্রায় আধ ঘন্টার উপর লেট ট্রেন। তো এই হচ্ছে আমার ধর্মনগর, প্রিয় শহর ধর্মনগর। পৌঁছে গেছি বাড়িতে। তুই জোট বাঁধে লিসুস দিলে খানের মধ্যে এই টলো। তো এই হচ্ছে আমার বাড়ি। তো নেক্সট ভিডিওতে কথা হচ্ছে, চলো টাটা।